হাই গাইস, হাই, আমরা তোমাদের অপেক্ষায় ছিলাম। ওয়াও, তোমরা দুজন দেখতে কি সুন্দর। তোমরা দুজন কি বোন? না, আমরা বোন নয়। আমার নাম সাকিনা আর ওর নাম রোশনি। আমি গরিব পরিবারের মেয়ে। আমার পড়ালেখার খরচ সাকিনার বাবা দিচ্ছে, তাই এখানে পড়তে পারছি। ও, রোশনি গরিব হলেও পড়ালেখাতে খুবই ভালো, তাই আমার বাবা চায় রোশনি পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়ায়। তোমার মনে হচ্ছে না সাকিনার চেয়ে রোশনির কাপড় খুবই সস্তা? হ্যাঁ, ঠিকই বলেছো, কিন্তু রোশনি গরিব তো কি হয়েছে? রোশনি দেখতে খুবই সুন্দর, আর সুন্দর হওয়াটা ধনীর চাইতে কোনো অংশে কম নয়। রুহি ঠিক বলেছে, আমি গরিব হয়েছি তো কি হয়েছে? আমি দেখতে তো সুন্দর, আমার এই সৌন্দর্যই আমাকে ধনী বানাতে পারে। হ্যাঁ গাইস, আজকের পার্টি আমার পক্ষ থেকে। আমার আরো কিছু ফ্রেন্ড আসছে। মাহি, আমাকে কেমন লাগছে? খুবই সুন্দর। রোশনি সবসময় নিজের সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকতো। হ্যালো গাইস, সরি আসতে একটু লেট হয়ে গেল। কোনো ব্যাপার না, বসো। ওয়াও, ওকে তো স্মার্ট আর ধনীও মনে হচ্ছে। ওকে বিয়ে করতে পারলে আমার দারিদ্রতা দূর হয়ে যাবে। সামির, ওই মেয়েটাকে দেখ, আমার দিকে একটু বেশি খেয়াল করছে। আর তোমার কি খেয়াল? দেখে তো গরিব মনে হচ্ছে, কিন্তু টাইম পাসের জন্য খারাপ নয়। রোশনি, আমরা এখানে পড়তে এসেছি, এসব করতে নয়। তোমার পড়ার দিকে মনোযোগ দেওয়া উচিত। সাকিনাই পড়ালেখা আমার মতো গরিবের জন্য নয়। তাছাড়া আমি পড়ালেখা করে করবোটা কি? শেষে তো গরিব কোনো ছেলের সাথেই বিয়ে হবে। সৃষ্টিকর্তা আমাকে টাকা দেয়নি তো কি হয়েছে, সৌন্দর্য তো দিয়েছে, যা দিয়ে আমি আমার দরিদ্রতা দূর করতে পারবো। রোশনি বুঝতে পারছে না, একদিন এর জন্য ওকে পস্তাতে হবে। গাইস, আমি চলে যাচ্ছি। রোশনি, এসব তুমি কি বলছো? রুহান আমার বয়ফ্রেন্ড হয়ে গেছে, আজ থেকে আমি ওর সাথেই থাকবো। রোশনি, এসবে পড়ে নিজের পড়ালেখা ছেড়ো না, লাইফে গ্রাজুয়েশনেরও খুব দরকার। সাকিনা আমার সৌন্দর্যই যথেষ্ট আমাকে ধনী বানানোর জন্য। সাকিনা, যেতে দাও ওকে। এরপর রোশনি আমার কথা না শুনে সত্যিই কলেজ ছেড়ে চলে যায়। গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওই দিনের পর রোশনি আর কখনো হোস্টেলে আসেনি। রুহান, আমি প্রেগনেন্ট, চলো না আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করবো তোমাকে? আমার মতো ধনী তোমার মতো ভিখারিকে বিয়ে করবে? অ্যাবর্শন করিয়ে ফেলো। কি? রোহান, রোহান দাঁড়াও। রোহান, তুমি আমার সাথে এটা করতে পারো না। এখন আমি বুঝতে পারছি, আমি এসবে না জড়িয়ে পড়ালেখায় মন দিলে আমার জীবনটা এমন হতো না। চিয়ার্স। আজকে আমরা পুরো 8 বছর পর দেখা করছি। আমি শুনেছি রোশনির বয়ফ্রেন্ড ওকে ছেড়ে দিয়েছে। কে জানে ও কেমন আছে। হ্যাঁ, আমারও ওর সাথে কখনো যোগাযোগ হয়নি। সাকিনা, তুমি কিছু বলতে পারো? না, ও আমার সাথেও কখনো যোগাযোগ করেনি। মাম্মি, সব বাচ্চারা তার বাবা মায়ের সাথে আসে। আমার বাবা কোথায়? মাম্মি, সবাই আমাকে বলে আমি তোমার নাজায়েজ সন্তান। মাম্মি, এই নাজায়েজের মানে কি? মাম্মা, ওরা পচা মানুষ, তুমি ওদের কথা কানে নিও না। তুমি শুধু তোমার পড়ালেখায় মন দাও আর বড় হয়ে নিজের পরিচয় বানাও। আমার ওই দিনের একটা ভুল সিদ্ধান্ত আজকে এখানে এনে দাঁড় করিয়েছে। মাম্মি, তুমি কান্না করো না। তুমি কান্না করলে আমার ভালো লাগে না। বন্ধুরা, কাউকে ভালোবাসা খারাপ নয়, কিন্তু কিছু ভুল সিদ্ধান্তের কারণে মানুষকে সারা জীবন কান্না করতে হয়। আমি সঠিক বলে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই বলে যাও।